বাইরে ভাই কি আর বলবো, এটা বন্ধু না শত্রু আল্লাহই জানে। আচ্ছা আপনারাই দেখেন। আরে এই, আমার বন্ধু রাকিবের সম্বন্ধে জানতে চান না? যেটা টাকার ক্ষমতা দিয়ে পাওয়া যায় না, সেটা 100% এক্সক্লুসিভ, আর সেই মালটাই হচ্ছে আমার বন্ধু রাকিব। রাকিবের সম্বন্ধে জানতে চান না? তার এলাকায় যান, খবর নিয়ে দেখেন। সে গ্যাংস্টার, সে মাফিয়া, সে আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। তার নামে থানার মধ্যে 200টার মতো মামলা আছে। 199টা মামলাই হচ্ছে চুরির মামলা। ভাবতেছেন একটা মামলা কিসের? সে পাবলিক টয়লেটে হাইকে টাকা দেয় নাই, সেই পাবলিক টয়লেটের মালিক ওর নামে মামলা দিছে। সেই মামলাটা আপাতত ওয়ারেন্টে আছে, তাই আমার বন্ধু এখন জঙ্গলে আছে। ওর চেহারা দেখে ভাইবেন না সে মাসুম। এই মাসুম চেহারাটা আনার জন্য সে পাঁচবার প্লাস্টিক সার্জারি করছেন। ভাবতেছেন এত টাকা কই থেকে এলো? সেই প্রত্যেকবার প্লাস্টিক ওর ঘর থেকে নিছে, শুধু ফার্মেসিতে গিয়ে চিকিৎসা করছে। 5বার প্লাস্টিক সার্জারি করার মধ্যে 3বারই ফেল, 2বারে ওর এই মাসুম চেহারাটা বাইরেছে। ভাবতেছেন আমার বন্ধুর পিছনে মাইয়ারা ঘুরে, ভুল ভুল, এই জায়গায় স্টপ করেন। সে মাইয়াকে পিছনে ঘুরে ঠিক 12টায় গার্লস স্কুলের সামনে দেখবেন খাম্বার মতো দাঁড়ায় আছে আমার বন্ধু রাকিব। আরো যদি ওর সম্পর্কে জানতে চান আমাকে মেইল করেন, আমি মেইলে জানাই দিব, কারণ সে আমার পাশে আছে, সবকিছু বলতে পারতাছি না। বলে দিছি বন্ধু। কি রে, কারে বই যাইলে আর একটা লোক মিস করছো, ওইটা বলতে আসলে রাকিব হচ্ছে এমন একটা পোলা, সামনে যদি 100 জন থাকে আর রাকিব যদি একা থাকে, তাও রাকিব ভয় পায় না। কি কে আসিল? আরে 7 তারিখ যে তোর বিয়ে ঠিক হয়েছে না, তোর হবু শ্বশুরে ফোন দিছে, বলতেছে তোর সম্পর্কে জানতে। বুঝছস, মুরব্বী মানুষ, বাপের বয়সী মানুষ, এই জন্য মনে কর মিথ্যা বলতে পারি না, সত্যগুলাই বললাম আর কি। আর তুই চিন্তা করিস না, আর হা করিস না, বুঝছস, ডাকাতির গুলো আমার মিস হয়ে গেছে। মুরব্বী মানুষ সত্য জানতে চাইছে, আমি আবার মিথ্যা বলতে পারি না। কি কর, ওই যে আমার শত্রু আছে না রহমত, ও ফোন দে, বল রাকিব তোদের সাথে বন্ধুত্ব করবো, বল। আরে বেটা, ও তো শত্রু না। আরে বেটা, ও আমার বন্ধু, শত্রু তো হইলি তুই। এতদিন দুধ কলা দিয়া কালচাপ পুড়ছি।